ডাক্তার বলেছিল আমার রাগ কমানোর জন্য রেগুলার জার্নালিং করতে। একটা ডায়েরি নিয়ে শুরুও করেছিলাম, আর বেশ ভালো কাজেও দিচ্ছিল। এরই মধ্যে সেই ডায়েরিটা আমার পরিচিত একজনের হাতে পড়ে। এই সেদিন জেল থেকে ছাড়া পেলাম। আমার জার্নালিং এর ডায়েরিটাকে সবাই ভাবছিল মানুষ মারার প্ল্যান। লেখার জন্য পেনের নিব দরকার পড়ে, আর সেই লেখা ভাবার জন্য পেনের পেছন দিক ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য হলো কামড়ে, মাথায় ঠুকে, খাতায় ঠুকে, নাড়িয়ে ইত্যাদি প্রভৃতি। থ্রি ইডিয়টস মুভিটা তো আমরা প্রায় সবাই দেখেছি। আমি ওই সিনটার কথা বলছি যখন প্রফেসর ভাইরাস র্যাঞ্চোকে একজন এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট হিসেবে নিজের পেনটা উপহার দেয়। আর লাস্ট সিনে সেই পেনটা দিয়েই র্যাঞ্চো চতুরের একটা কাগজে সিগনেচার করে, যেটা চতুর কেড়ে নেয়। এর থেকে আমরা কি ধরে নিতে পারি? র্যাঞ্চোর কাছে আর অন্য কোনো পেন ছিল না বলে ওই পেনটাও সারাক্ষণ নিজের কাছে রাখতো ব্যবহার করার জন্য। এর থেকে কি বোঝা যায়? আপনি যতই এক্সট্রা অর্ডিনারি হন না কেন, কর্পোরেটের সাথে গা না ভাসালে থাকার জায়গা তো পাবেনই না, নিজের পক্ষে একটা পেন কেনার ক্ষমতাও হারাবেন। ইতিহাস সাক্ষী আছে কলম কতটা শক্তিশালী। শুধুমাত্র কলম দিয়ে লিখেই কত বড় বড় আন্দোলন হয়ে গিয়েছে। আচ্ছা, এবার বুঝলাম কলম ছেড়ে ল্যাপটপ আর মোবাইল ইউজ করে বলে আজকের জেনারেশন ধীরে ধীরে শারীরিক ক্ষমতা হারাচ্ছে। এক প্রেমিকা তার প্রেমিককে প্রায়ই বলতো, তুমি না আমাকে বুঝতেই চাও না। সেদিন তার প্রেমিক এই এক কথা শোনার পর একটা সাদা কাগজ বার করলো আর একটা পেন বার করলো যার মধ্যে কোনো রিফিল ছিল না। এবার সেই রিফিলবিহীন পেনটা নিয়ে কাগজে কিছুক্ষণ লিখতে থাকলো। লেখা শেষ হলে সেই কাগজটা প্রেমিকার হাতে ধরিয়ে দিল। প্রেমিকা তো সেই কাগজ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি? প্রেমিক বলে, তোমার জন্য এত কিছু লিখলাম, তুমি না বুঝতেই চাও না। নমস্কার। আপনারাও যদি বোঝেন তাহলে একটু কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, আমরা দুজনে কলা খেতে খুব ভালোবাসি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সেই জন্য নিচে ওই যে কলাটা আছে ওখানে একটু কলা দেখিয়ে দেবেন আমাদেরকে, আর তার সাথে শেয়ার করবেন যতজনের সাথে সম্ভব। তাহলে আজকে আসি। টিং টং।